আজ 31শে ডিসেম্বর। আজকেই শেষ হতে যাচ্ছে 2024 সালটি। তো 12টা 1 মিনিটের পরেই আমরা যে নতুন বছর 2025কে গ্রহণ করতে যাব। কিন্তু 2025কে গ্রহণ করতে গিয়ে আমরা যে ধরনের উদযাপনের ভেতর দিয়ে যাই, সেটা মানুষ এবং পরিবেশের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। বিশেষ করে আমরা বলতে চাচ্ছি আতশবাজির কথা। কিভাবে বর্ষবরণের ভেতর আতশবাজির প্রচার ঘটল, সেই বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার। বলা হয়ে থাকে, চীনের এক উপকথায় বলা আছে যে নিয়ন নামক এক দূত হঠাৎ করে গ্রাম আক্রমণ করে। মূলত সেই গ্রামের সবাই সেই নিয়ন দূত থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় চলে যায়, স্থানান্তরিত হয়। কিন্তু এক বৃদ্ধ লোক, যিনি স্থানান্তরিত না হয়ে সে দূতের সাথে লড়াই করেন এবং গ্রামের লোকজন একটা সার্টেন পিরিয়ডের পর ফিরে এসে দেখে যে সেই বৃদ্ধ লোকটি বেঁচে আছে এবং তারা সেখানে কিছু আতশবাজি, কিছু ধ্বংসাবশেষ দেখতে পায়। সেই গ্রামের মানুষ ধারণা করেছে যে আতশবাজি সে নিয়ন নামক দূত থেকে তাদেরকে রক্ষা করেছে, ওই বৃদ্ধকে রক্ষা করেছে। তাই তারা যে মন্দ আত্মা, খারাপ আত্মা থেকে বাঁচতে নতুন বছরে বিভিন্ন বিস্ফোরক দিয়ে সেই নতুন বছরকে গ্রহণ করত। এখন বিষয় হয়ে গেছে সেটা তাদের সেই সময় ছিল। এরপরে রাজা বাদশাহ যারা ছিলেন তারা সেগুলোকে গ্রহণ করেছেন, বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে সেগুলোকে গ্রহণ করেছেন, ওয়েস্টার্ন গ্রহণ করেছে। এগুলো সবগুলো ঠিক আছে, কিন্তু 2024-25-এর মতো একটা সময়ে এসেও আমাদের দেশের যে পরিবেশগত দিক নিয়ে আতশবাজি পাঠানোর যে ক্ষতিকর দিকগুলো আছে, আমাদেরকে সেগুলো বিবেচনা করতে হবে। কেন বিবেচনা করতে হবে? এটার অনেকগুলো কারণ আছে। প্রথমত, আতশবাজিতে কি হয় আসলে, আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারলি ধারণা থাকা দরকার। আতশবাজির যে পরিমাণ ধোঁয়া নির্গত করে, পরিবেশবিদরা বলছেন 1 বছরের যানবাহন যে পরিমাণ ধোঁয়া নির্গত করে তার সমান। অর্থাৎ আমরা একদিনে পৃথিবীর বায়ুমণ্ডলকে এতভাবে দূষিত করছি যে সেটা কল্পনাতীত। তারপর সেটার আওয়াজ যেটা হয় সেটা অ্যারাউন্ড 150 থেকে 175 ডেসিবেল হয়। আপনারা সবাই জানেন মানুষ কত ডেসিবেলের আওয়াজ শুনতে পায় এবং কত গেলে সেটা যে শব্দ দূষণ আকারে চিহ্নিত হয়। সে বিষয়গুলো তো অবশ্যই আছে। এরপরে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টা ঘটে ছোটোখাটো যে প্রাণীগুলো আছে, যেমন করে পাখি, ইঁদুর কিংবা অন্যান্য যেসব প্রাণী আছে, এদের জীবনের উপর দিয়ে এক ধরনের ভয়ঙ্কর অত্যাচার চলে। 2021 সালে ইতালির রোমে যে ভয়ঙ্কর পাখির মৃত্যু ঘটে, পরিবেশবিদরা বলছেন এটা আতশবাজির কারণে ঘটেছে। এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা এবং চিটং বড় বড় মেট্রোপলিটন শহরগুলোতে পাখির মৃত্যুর হার অনেক বেশি ঠিক ওই সময়টাতে। একই সাথে এই আতশবাজিগুলো বাতাসে বস্তুকণার উপস্থিতি বাড়ায়। সেই বস্তুকণার কারণেই ক্যান্সার হতে পারে, সেই বস্তুকণার কারণে মানুষের স্কিন ডিজিজেস হতে পারে, অনেক বিষয় হতে পারে। এরপরে যে শিশু আছেন, যারা একটু দুর্বল হার্টের এবং যে বৃদ্ধ বয়সের লোকজন আছেন, তারা খুবই আতঙ্কিত বোধ করেন এবং মানসিক খারাপ অবস্থার দিকে যান। সো এই সবগুলো চিন্তা করলে মূলত আতশবাজি চালানো, আতশবাজি ফোটানো, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এর বিকল্প আমাদেরকে খুঁজে বের করতে হবে। আতশবাজির কারণে বাংলাদেশের পরিবেশ, মানুষ এবং প্রাণীকুলের উপর যে ধরনের প্রভাব পড়ছে,
এটা আসলে খুবই ভয়ঙ্কর। আমরা যতই সভ্য হচ্ছি আমাদের সবগুলো মাথায় রাখা দরকার যে কিভাবে আমরা মানুষ, পরিবেশ এবং প্রাণীকুলের ক্ষতি না করে আমাদের উদযাপনকে অনেক বেশি আনন্দঘন, অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ, অনেক বেশি পার্টিসিপেটরি করা যায় সে বিষয়ে চিন্তা করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে 31st নাইটে কোনোভাবেই আতশবাজি না ফুটিয়ে উদযাপন করা যায় কিনা। সেই উদযাপন অনেক বেশি সুন্দর হোক এবং আতশবাজির বিরুদ্ধে আমরা একযোগে আওয়াজ তুলি। আতশবাজিকে না বলি, আতশবাজির বিরুদ্ধে আওয়াজ তুলি, আতশবাজি বিক্রি বিপণন বন্ধের জন্য দাবি তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।